একদম ঠাসা ঘরের জিনিস এসছে, রাত্রেই গাড়ি খালি হয়েছে, তো বোঝাই যাচ্ছে কীরকম একদম হিউজ স্টক রয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 26শে আগস্ট, আর আমি এখন আবার চলে এসেছি ধুলাগড়ে। আর এখন আমি রয়েছি জিয়া ট্রেডিংয়ের 1 নম্বর ঘর, যেটা ওনার পেঁয়াজের গোদাম রয়েছে। তো আজকে 1 নম্বর ঘরে প্রথমে পেঁয়াজের দাম নেবো, তারপরে ওনার 2 নম্বর গদিতে যাব, যেখানে ওনার রসুনের স্টক আছে। বন্ধুরা, আমি এখন রয়েছি জিয়া ট্রেডিংয়ের 2 নম্বর ঘর, যেটা দাদার রসুনের স্টক রয়েছে। প্রচুর মাল রয়েছে, কালকেই গাড়ি এসেছে। তো প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি, হিউজ স্টক রয়েছে, তারপর কীরকম কি বাজার যাচ্ছে একটু জানবো। একদম ঠাসা ঘরের জিনিস এসছে, রাত্রেই গাড়ি খালি হয়েছে, তো বোঝাই যাচ্ছে কীরকম একদম হিউজ স্টক রয়েছে। আচ্ছা দাদা, দেখছি তো ঘর একদম ঠাসা রয়েছে, আর আপনি বললেন এটা কাল রাত্রে খালি হয়েছে। এটা কালকে দুপুর নাগাদ খালি হয়েছে। তার আগের দিনে কোটাটা খালি হয়েছিল। আর আমি আপনাকে বলেছিলাম কোটার স্পেশাল 10 কেজি বস্তা যেটা এসেছিল 50 প্যাকেট এই জায়গায় ছিল, এটা খালি, পুরো খালি। ওটা পরশুদিন নেমে, কোটাটা তো দেখছি মোটামুটি, আর কোটা খুব একটা নজরে আসছে না, মানে পুরো গাড়িটাই ক্লিয়ার। এমপি আমি আপনাকে বলি যে 10 কেজির বস্তা যেটা আসে ওটা আমার অর্ডারে আসে। ওটা 50 প্যাকেট ছিল, মানে 200 ব্যাগ 10 কেজি ছিল, ওটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার। আর একবার আপনি 20 কেজি আনিয়েছিলেন, সেটা কেমন? 20 কেজির ডিমান্ডটা দেখছি একটু কম, কিন্তু কালকের কাস্টমার যখন 10 কেজি পায়নি, বলছে আমাদের জন্য 20 কেজিটা নেই। তার মানে হচ্ছে শর্টেজ হলে মানুষের জিনিসের প্রয়োজন, ভালো জিনিসের একটা চাহিদা থাকে মানুষের। এটা আপনার উটির খিলা আছে, আপনার খিলা? হ্যাঁ, খিলা না মিডিয়াম সাইজের মতন? এটা উটির খিলা। আপনি উটির মানে দানা মোটা, এটা দেখে বুঝতে পারবেন। ওকে, এর দাম আজকে বাজারটা কি কোটার থেকেও মোটা হয়? হ্যাঁ, কোটা এমপি দুটোই সেম কোয়ালিটি। কোটা আপনার দেখতে ফর্সা, শাইনিং একটু বেশি হয়, শাইনিং এমপির একটু শাইনিং কম, বাকি কিন্তু উটি হচ্ছে দানা মোটা। এটাই এর বেস্ট। এনার আজকে এর আগের বাড়িতে মালটা যেটা বিক্রি হয়েছিল 55-58, আজকে এটা 60 টাকা বিক্রি হয় এমপির। আচ্ছা, উটির 60 টাকা খিলা। আর এইটা কোটার বা এমপির হলে কি? দানা ছাড়িয়ে বিক্রি হয়। এমপি হলে আপনার কত হতো? 1600 টাকা, মানে 40 টাকা। 40 টাকা ওর নিচে হতো আপনার। ওকে, এটা আপনার এমপি বম আছে, এমপি বম রয়েছে। হ্যাঁ, এটা 7 স্টার বম আছে। এই একটা এমপি 7 স্টার বম। আচ্ছা, 7 স্টার মানে এটা কি বিগ সাইজ? হ্যাঁ, এটা বিগ সাইজ। এটার দাম আছে আপনার 3000 টাকা। 3000 মন। কেজি কত হচ্ছে? 3200 টাকা এটা দাম আছে। আর কেজি হচ্ছে তার মানে 75 রুপিস। আচ্ছা আচ্ছা, একবার জানবো যে বর্ডার খুলে যে পেঁয়াজের তো দামে অনেকটাই হেরফের হয়ে গেছে, রসুনের সেরকম কি? পেঁয়াজের এখন যেটা বাজার আছে সেটাই থাকবে নেক্সট, মানে না, আমি রসুনের কথা বলছি। রসুনের বাজারে কোনো হেরাফেরি নেই, আপের দিকে থাকবে রসুন। আমার এই মালটা কিছুদিন আগে 2800 বিক্রি হচ্ছিল, এখন 200 থেকে 300 টাকা তেজি আছে। আরো হয়তো 200 টাকা বাড়বে। আরো 30 প্লাস 34-এর মধ্যে বম রসুনের বাজার একটা এমপি থাকবে, ওটা থাকবে 3800 থেকে 4000। ওকে, এটা আপনার উটি আছে, এটা উটি বম সাইজ, এর দাম আছে আপনার 4200 টাকা। উটির বোমটা কি একটু ছোট? না, এটা বড় সাইজ, কিন্তু এটা লাস্ট স্টেজ। ওকে, এটা লাস্ট স্টেজ। এর পরে আর আপনার উটি আসবে না, 15 দিন হয়তো পাবেন। এই যে স্টকের মালগুলো আসছে, এগুলো সব স্টকের মাল, 15 দিন পরে আর আসবে না। আচ্ছা, উটি মাল মোটামুটি এটা লাস্ট স্টেজ, মানে 15 থেকে 20 দিনের মধ্যে উটি আর পাবেন না। ওকে, তো এটা কি বললেন উটির বোমটা? এটা 4200 টাকা দাম আছে। 4200 টাকা। জিনিস তো একদম ফ্রেশ রয়েছে। এটা কোটার বম আছে, দেখুন। আচ্ছা, কোটার বম। এটা কোটার বম, এটা এমপির বম। দুটোর মালের মধ্যে আপনি ডিফারেন্স নিজের চোখে দেখতে পাবেন। আপনি পাশাপাশি লাগানো আছে। এটা 3800 টাকা দাম আছে। 3800 টাকা। আর এটার দাম আছে আপনার 3000 টাকা। 3000 মানে 800 টাকা ডিফারেন্স। এবার কাস্টমারের সাথে, বা এটা 3200 ধরতে পারেন, মানে বিক্রি 3200 বলা হয়, 3000 টাকা বিক্রি। 3000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে, তাও 800 টাকার ডিফারেন্সটা তো অনেক। মানে দেখুন, এটা দেখুন, এটা 800 টাকা কেনার ডিফারেন্স বলছি। যারা এখান থেকে মাল নিয়ে গিয়ে ঢেলে বেচে,
তাদের এইটাতে কোনো মাল ঢেলে দিলে বিক্রি হয়ে যায়। আর আপনার এই যে এমপির মালটা যখন কেউ নিয়ে যায় তাকে একটা 200 টাকা লেবার দিয়ে এক্সট্রা করে সেটাকে সাইনিং করতে হয়, এই জন্য এর হামেশা রেট জাদা থাকে। মানে রেটটা বেশি হলেও মানে বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না। তো মালের মধ্যে শাইনিং দেখলে বুঝতে পারবেন, এটাও তো কোটারই মনে হচ্ছে। এটা কোটার মাল, শাইনিং দেখলেই বুঝতে পারবেন যে এটা কোটার মাল। আর একদম দানাও একদম একটা একটা করে রয়েছে, খুব সুন্দর। আর এটার বোম রয়েছে তাই তো? 3750 টাকা, 800 টাকাটা বিক্রি। 3750। আপনার কোটার লাডু আছে। আর এটা কি এমপির ফুল ছিল? এমপির ওটা সুপার ফুল। সুপার ফুল এর দাম আছে 2650 টাকা। 2650। ওকে। আর এটা দেখুন কোটার লাডু আছে, কোটার লাডুয়া 2250 টাকা। এটা কোটার মালের দাম কোনো সময় কমে না, এটা আমার ঘরের টার্গেট এটাই থাকে। ওকে। কোটা আর এমপির এখন মাল আসছে, অ্যাভেলেবেল হবে, কন্টিনিউ আসে। আপনার মানে যেরকম ইয়েটা বললেন শেষ হয়ে যাচ্ছে, উটি শেষ হয়ে যাবে। এগুলো এখন এমপি কোটা অনেক মানে কোটা রাজস্থানের মাল বা এমপির মাল অনেক স্টক আছে, একটু একটু না। ঠিক আছে। এটা আপনার আছে দেখুন, এটা কোটাল, এটা এমপির লাডু। এমপির লাডুয়া এর দাম আছে আপনার 1650 টাকা। 1650। হ্যাঁ। খোলা কি দাম আছে বাবু? খোলা এটা দেখুন। আর এটা আপনার এমপির ফুল আছে, এর দাম আছে 2250 টাকা। ওকে। ঠিক আছে। আর এর থেকে আরেকটা ভালো কোয়ালিটির এমপির ফুল আছে, এটা বা এ ধারেরটা, ঠিক আছে, এটা 7 স্টার, এর দাম পড়বে আপনার 2350 2400 টাকা। আচ্ছা, এমপির একটা মনসুর সাইডের জিনিসটা কি একটু শাইনিংটা বেশি থাকে? হতে পারে, না হওয়ার কিছু নেই, কোনো সমস্যা নেই। যে কোনো এমপির একটা মনসুর সাইডের মালটা শাইনিং বেশি থাকে। হ্যাঁ। দামটাও কি? দাম 200 টাকা আপ হবে। মালের যত শাইনিং হবে তার দাম তত বেশি হবে। এটা এগুলো কি সব ইন্দোরের? সব এটা সব ইন্দোরের। সব ইন্দোরের। ওখানে দেখুন এমপি কোটার আপনার ফুল আছে, ওই দেখুন। আচ্ছা, এটা কোটার ফুল। কোটার ফুল রয়েছে। মাল দেখলেই বুঝতে পারবেন এটা কোন কোটার ফুল। কত? 2600 বলে? ফুল 2850। 2600 এমপির। 2600 না, 2400 এমপি। ওকে। আর এটা 2800। যেটা সুপার মানে না বম না ফুল, সেটা 2400। আর এভারেজ কোয়ালিটি 2250 টাকা। ওকে। আর এটা আপনার উটির ওই খিলা, উটির খিলা মালটা রয়েছে তাই তো? 2700 টাকা দাম আছে। আর কোয়ালিটির ব্যাপার আছে। এটা কি? এটা এমপি লাডুয়া আছে। লাডুয়া। এমপি লাডুয়া, এর দাম আছে 1650 টাকা। 1650 টাকা। বুঝতে পারলেন? এই একটা এমপি আছে, এটার দাম আছে একটু হাই র্যাঙ্কে কোয়ালিটি, 1700 টাকা। এটা ফুল? এটা লাডুয়া। লাডুয়া মানে সুপার লাডুয়া। ফুল না লাডুয়া। इधर आइए, ये वो बात है। কোটার আপনার বম রসুন আছে। কোটার বম। হ্যাঁ, 3700 টাকা দাম আছে। আপনি কোটার মাল সুন্দর নিয়ে গেলে একটু দাম বেশি লাগে, এটা পাবেন। এই বর্ডার খোলা বন্ধ নিয়ে তো একটা ভীষণ ক্যাওয়াস তৈরি হয়েছে। ওটা টপিক শেষ হয়ে গেছে। কিছু লোকের জন্য বর্ডার খোলা, কিছু লোকের জন্য, বেশিরভাগ যেটা আপনি ভিডিওতে পরিষ্কার 95% লোকের জন্য বর্ডার বন্ধ, 5% লোকের জন্য বর্ডার খোলা। আপনি যেটা বলেছিলেন সেটাই ঠিক। প্রথম দিনে আপনি ঠিকই বলেছিলেন, অনেকে বলছিল বর্ডার বন্ধ হয়ে গেছে। বর্ডার বন্ধ না, এখান থেকে কালকেও 2টো গাড়ি লোডিং হয়ে বর্ডারে গেছে এখান থেকে। হ্যাঁ, যাদের কেনার মানে যাদের এলসি আছে, যারা পেয়েছেন, তাদের হয়তো নাসিক থেকে লোডিং নেই, কিন্তু গাড়ি দিতে হবে, তারা আমাদের তারা এখান থেকেই পাঠাচ্ছে। ওকে। তো এটা গোলটা গোলটি আছে, এখান থেকে শুরু করি। এটা প্রথমে রয়েছে, এটা বড় দানাটা মোটা আছে। এর বাজার প্রাইস আজকে আছে আপনার 21 টাকা। সব থেকে মোটাটা। হ্যাঁ, আরে এটাই যেমন একটু ছোট দেখছি না, এটা একটা হাতে লাগানো আছে। এটা বেশিরভাগটাই মোটা। মাল না বাবার সময় একটু ছোট বড় লাগা, যে পার্টি যখন কিনবে সে মোটাটাই কিনবে। ওকে। মোটাটার দাম আজকে 21 টাকা। 21 টাকা। দামটা কি একটু ডাউন আছে, মানে 2 টাকা 3 টাকা করে কেজি ডাউন, কিন্তু এর থেকে নিচে যাবে না। এর থেকে নিচে আর যাবে না। যে আজকে যে রিপোর্টটা আছে, এই রিপোর্টের নিচে বাজার যাওয়া মুশকিল আছে। 5 থেকে 6 দিনের মধ্যে বাজার বাড়বে, তো নিচে যাবে না। বাড়বে, এটা একদম। বর্ডারে কি সাপ্লাইটা ভবিষ্যতে বাড়বে আগামী দিনে? ওটা বলা যাবে না, ওটা ভারত সরকারের উপর নির্ভর। কি হবে না হবে ওটা ভারত সরকারের উপর নির্ভর। আর এটা এখন বাংলাদেশ সরকারের উপর নির্ভর, তারা কতটা কিনবে কতটা কিনবে না, তাদের দেশে কতটা শর্টেজ আছে তার উপর নির্ভর। তবে আশা করা যায় এখন ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে কন্টিনিউ পেঁয়াজ যাবে, এটা আশা করা যায়। এটা আশা করা যায় প্রত্যেক বছরের রিপোর্ট। এখন নতুন লোকেরা পাঠাতে পারবে কিনা এখন সেটাই হচ্ছে দেখা। ও তার জন্য এলসি ভারত সরকার এখন কিছু জনকে দিয়েছে, আবার বাড়াবে। মানে এ তো সবই তো সিপারেশের উপর মাল যাওয়ার ডিপার্টমেন্টটা করে। এটা আছে আপনার গোলটা গুলটি। এটার দাম আজকে বাজারে এখানে বিক্রি হচ্ছে 14 টাকা। 14 টাকা। 14 নিচে 13.5 টাকা। 13.5। হ্যাঁ। আর এটার বাজারে কতটা? এটা মানে আপনার এই মার্কেট এইটা হয়ে গেছিল আপনার 16 টাকা 50 পয়সা। আচ্ছা, মানে 3 টাকা পার কেজিতে ডাউন আছে। এবার যদি এটা এমপি ধরেন, এমপি বিক্রি হচ্ছে 400 টাকা।
তার যার মানে এমপি পেঁয়াজ 400 টাকা গোল্টা গোল্টি এই কারণে বিক্রি হচ্ছে, এমপির গাড়ি অগাধ, ওই মাল কেনার লোক নাই। আচ্ছা, কিন্তু নাসিকের, এটা নাসিক কেনা তাহলে লোক আছে, এই কারণে নাসিকের পাত্তিটা ভালো হয়, এমপির পাত্তি ভালো হয় না। এটা আবার বড় মালটা। হ্যাঁ, আর এটা আছে ঝাড়াই গোলটা, এদের আপনি দেখতে পারেন, এটা ঝাড়াই গোলটা আছে, এর গোলটার বাজার আজকে আছে 19 টাকা। ওকে। আর এই 19 টাকা থেকে 1 টাকা হয়তো ডাউনে আসতে পারে, কিন্তু আপের চান্স বেশি। সামনে যেহেতু পুজো। এটা কিরকম বাজার ছিল আগে? এটার বাজার ছিল আপনার 850 টাকা। 850 টাকা কিলোটা বলুন। 850 টাকা মানে ধরুন ওই 21 টাকা কিলো। এটা 3 টাকা কেজি, 3 টাকা কেজিতে কমেছে। 3 টাকা। আর এটা আপনার মিডিয়াম মোটা, কি বললেন, যেটা আপনার লোড হচ্ছে। আচ্ছা, এইটা মোটা আর এটা মিডিয়াম, হ্যাঁ, এই তাই তো? মিডিয়াম মোটা, এর দাম আজকে বাজার চলছে আপনার 800 টাকা। 800। আচ্ছা, এই মালটা যেটা 800 বেরোচ্ছে, টাকা, হ্যাঁ, যেটা লোডিং হচ্ছে এটা 800 টাকা। আর এই কারণে বাজার এই 800 টাকার পেঁয়াজটা 920 টাকা পর্যন্ত, মানে 23 টাকা বিক্রি হলো, 3 টাকা করে পার কেজিতে ডাউন আছে, কিন্তু এর থেকে নিচে ডাউন হওয়া একটু টাফ আছে। এবার ধরুন বাজারে বাই চান্স হঠাৎ করে 14টা গাড়ি ঢুকে গেল, সেখানে 2-3 টাকা আরও কাটবে, কিন্তু ওটা মনে হয় আর হবে না। এখানে রিপোর্ট অলরেডি নাসিকে চলে গেছে যে এখানে বাজার অলরেডি বহুত ডাউন, সুতরাং ওখান থেকেও লোডিং বন্ধ আছে। আচ্ছা, এই যে আর পেঁয়াজের বাজার যে আপ ডাউন হচ্ছে, এটা এটা আপ ডাউনের, আপনাদের মতন মার্কেটে হচ্ছে নাকি একদম ওখান থেকে হচ্ছে? না, ওখানে বাজার, নাসিকে বাজার আজও টাইট, এখানে আমদানি বেশি হয়ে গেলে আমরা কি করবো, মাল বেচবো তো, কদিন ধরে রাখবো একটা ঘর পেঁয়াজ। না, আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে এই ধুলাগড় বলুন, খড়গপুর বলুন, এইসব মার্কেটে পেঁয়াজের দামটা বেশি, মোকামে বা ওই নাসিকের দামটা ঠিক এটা আছে। রং বলছেন উনি, মোকামে দাম বেশি, আমাদের দাম কম। এই কারণে কম, আমাদের এখানে গাড়ি যত বেচতে পারবো তত আমাদের প্রফিট। আমাদের একটা গাড়ি যদি 10 দিন ধরে রেখে আমাদের কোনো প্রফিট নেই, এটা কমিশনের ক্ষেত্রে। যার কেনা গাড়ি আছে আগের থেকেই হচ্ছে। হ্যাঁ, আগের থেকেই হচ্ছে, আগে থেকে যার যেমন কেনা তার তেমন বেচা, এটাই নিয়ম। তাই আবার কি এখন কি পেঁয়াজ মোটামুটি কালকে সকালে আবার গাড়ি আছে, কালকে সকালে আবার নাসিকের, তাহলে এমপির মালটা এখন মোটামুটি আসছে না। এমপির মালে কোয়ালিটি হালকা আসছে বলে ওর মানে মানাচ্ছে না, ডিমান্ড নেই, প্রয়োজন নাই। দরকার। নাসিকের পেঁয়াজের কোয়ালিটি ঠিক আছে, আচ্ছা, এই জন্য আর নাসিকের demand আছে। আবার ওই সামনে পুজো আছে, ভালো পেঁয়াজই লাগবে। ওকে। আর একবার ওই সাউথ পেঁয়াজের কথাটা বলবো, কেন গতকাল সাউথের পেঁয়াজ 1-2 গাড়ি বাজারে ঢুকছে, কিন্তু অতটা চাহিদা নেই। তো নেক্সট 10-15 দিনের মধ্যে হয়তো বাজারে ডিমান্ড বাড়বে। পুজোর আগে সাউথের পেঁয়াজের